ছোটকালে আমার খুব ইচ্ছা আছিল যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে, খেলতে পারতাম না, ঠিক আছে। এরপর কি হলো, এই চোর পুলিশ খেলার লোক পিএসসি আমার হেল্প করছে, তখন একটা নিয়োগ দিছে তুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা এই রিট এই ওইটা হইতাছে। এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে কোশ্চেন আউট হয়, যার কোনো প্রমাণ ছিল না, কিন্তু রিসেন্ট একটা বেসরকারি টিভি চ্যানেল 24 তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা হচ্ছে এই পিএসসির হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিটাকে জনসম্মুখে এবং জনসাধারণের সামনে এনেছে, এবং এটা প্রমাণিত যে পিএসসি দুর্নীতি এটা এবং পিএসসি দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল ইতোমধ্যে হচ্ছে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে মানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তারা স্টেটমেন্ট দিয়েছে এবং সেটা প্রমাণিত, গ্রেফতার হয়েছে এবং তাদের 17 জন গ্রেফতার হয়েছে। হ্যাঁ, আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব তৎপর এবং অবগত আছেন যে তারা ইতোমধ্যে হচ্ছে 17 জনকে গ্রেফতার করেছেন। এই জন্য আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আপনারা অবগত আছেন যে হচ্ছে পোস্ট ছিল 616 জন, 516টা পোস্ট ছিল, 512টা, এর ভিতরে কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দিনের পর দিন পরিশ্রম করে এরা পড়াশোনা করতেছে, এত বছর ধরে মেধাবী স্টুডেন্ট গুলো তারা বঞ্চিত এবং খুব ভালো মার্ক পায়ও তারা হচ্ছে দুর্নীতিবাজদের সাথে যুক্ত হইতে পারতেছে না, টিকতে পারতেছে না। এই জন্য আমাদের হচ্ছে আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে রেলওয়ে কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে যতগুলো আবেদন পেয়েছি এখন যেটা করতেছে আবেদন তো পিএসসি আমার সেই নাটকের একটা চরিত্র বানাইছে, বিশিষ্ট ক্যারেক্টার, একটা মঞ্চ বানাইছে যে আমি নাটক করি, বুঝতে পারছেন? তো আমার নাট্যমঞ্চ হওয়ার, অভিনেতা হওয়ার যে একটা স্বপ্ন সেটা পিএসসি পূরণ করে। আরো কি পিএসসি আমার পূরণ করে? আমার ধরেন আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার, পিএসসি কি করে, সে ইলেকট্রিক্যালের পরীক্ষা নেয়, ইলেকট্রনিক্সের পরীক্ষা, সব পরীক্ষা নিয়ে সে আমার সব ইঞ্জিনিয়ার হওয়ার একটা পথ শুরু করে দিল। পিএসসি খুব ধন্যবাদ দেওয়া উচিত, কি তাই না? তারপর ধরেন যে আমরা একটা কথা জানি যে সবুরে মেয়া বলে, এই কথার শক্তি কি জানেন? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি আর কি বুঝা যায় যে সবুরই মেয়া বলে দুর্নীতি করতে সুযোগ হয়। দুর্নীতি করা ছোটকালে আমার খুব ইচ্ছা আছিল যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে, খেলতে পারতাম না, ঠিক আছে। এরপর কি হলো, এই চোর পুলিশ খেলার লোক পিএসসি আমার হেল্প করছে, তখন একটা নিয়োগ দিছে তুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা এই রিট এই ওইটা হইতাছে। এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। এরপর কথা হচ্ছে যে আমাদের মা বাবা, আমার বাপের ঘাম বেচা আমি এই চাকরির প্রিপারেশনে আছি, এই ঘাম বেচার দাম যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান না দিতে পারে তাহলে আমি এটা ধিক্কার জানাই। এই ব্যর্থতাকে পিএসসি নিজেই তদন্ত করবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি